বন্ধুরা ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর মডেল কোশ্চেন পেপার 13-র অঙ্কগুলির সমাধান করব। তো দেখো একের দাগে যে কোশ্চেনটি দিয়েছে বলা হয়েছে দুটি সংখ্যা নির্ণয় করো যাদের গসাগু 1। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। গসাগু 1 এমন দুটি সংখ্যা হলো, এরকম সংখ্যা নির্ণয় করতে গিয়ে তোমরা পরস্পর দুটো মৌলিক সংখ্যা এদেরকে বসিয়ে দেবে। পরস্পর মৌলিক সংখ্যা বলতে 2, 2, 3 এদের গসাগু 1 হবে। ও আরও দিতে পারো 5, 6 এদেরও গসাগু 1 হবে। তোমরা পরস্পর মৌলিক সংখ্যা কিভাবে তৈরি করবে, যে কোনো সংখ্যা আমরা পরপর বসিয়ে দিলেই তাদের পরস্পর মৌলিক। 10, 11 যদি বসাও সেক্ষেত্রেও এরা পরস্পর মৌলিক হবে। 12, 13 বসালেও এরা এই দুটো পরস্পর মৌলিক হবে। তো দেখো পরস্পর মৌলিক সংখ্যা এদের গসাগু কিন্তু 1 হবে। সেক্ষেত্রে তোমরা যে এখানে বলা হয়েছে দুটি সংখ্যা, এখানে আমরা এই দুটো দিলেই হবে। আমি এখানে এই দুটি আর এই দুটি দেখিয়ে দিয়েছি। পরে যে কোশ্চেনটি আছে দেখো, বলা হয়েছে 98 ও 145 সংখ্যা দুটিকে রোমান সংখ্যায় প্রকাশ করো। অর্থাৎ 98 ও 145 সংখ্যা দুটিকে আমাদেরকে রোমান সংখ্যায় প্রকাশ করতে হবে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। 98 ও 145 সংখ্যা দুটিকে রোমান সংখ্যায় প্রকাশ করে পাই। প্রথমে আমরা 98 সংখ্যাটিকে রোমান সংখ্যায় প্রকাশ করে কী পাবো, দেখো আমরা সি এর মান কত জানি, সি সমান 100। এই কোনো বড় সংখ্যার বাম দিকে যদি সংখ্যা দিই সেটি মূল বড় সংখ্যাটি থেকে মাইনাস হয়। অর্থাৎ সি থেকে আমরা 10 বাদ দিলাম, কত হলো 90। আমাদের কত প্রয়োজন, 98 প্রয়োজন। আর দেখো আমরা এইখানে 8 দিয়ে দিলাম। তাহলে এইখানে এই দুটিকে আমরা 100 থেকে 10 মাইনাস করে 90 পেলাম, 90-এর সাথে 8 যোগ করে আমরা পেলাম 98। এটি হচ্ছে আমাদের কি 98 সংখ্যার রোমান সংখ্যা। এবার আমরা যদি 145-এর রোমান সংখ্যা করি কি পাবো, দেখো 145 করলাম, আমরা সি এর মান কত 100 আর এল এর মান কত, এল এর মান হচ্ছে 50, তাহলে 150 হলো। কিন্তু আমাদেরকে বলা হয়েছে 145, এই 50 থেকে আমরা 10 মাইনাস করে, কারণ দেখো এটা বড় সংখ্যা, এর এইদিকে আমরা 10 মাইনাস করে দিয়েছি, তাহলে এখন হয়েছে আমাদের 140। আর এর পাশে যদি আমরা 5 দিয়ে দিই তাহলে হয়ে গেল 145। 145-এর রোমান সংখ্যা হলো এইটি। পরে যে কোশ্চেনটি আছে দেখো, পরে আমাদের 3 নম্বরে কি কোশ্চেনটি দিয়েছে দেখো, পরে কোশ্চেনটি দেখো বলছে কথায় প্রকাশ করো। এই সংখ্যাটিকে কথায় প্রকাশ করে লিখতে বলা হয়েছে। দেখো দেখো এটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো এটিকে যদি আমরা কথা লিখি কি পাবো, আমরা বলবো এক্স, এই এক্স এর 1/3 এবং ওয়াই এর কি আছে, অর্ধেক আছে। ওয়াই এর অর্ধেকের পি গুণের ওয়াই এর অর্ধেকের, এই যে ওয়াই এর অর্ধেকের পি গুণের সঙ্গে যোগফল এটিকে কথায় লিখলে আমরা এই অংশটুকু পাবো। পরে যে কোশ্চেনটি আছে দেখো 4 নম্বরের কোশ্চেনটি কি আছে, পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো 4-এর কোশ্চেনটি 1 সেমি, 3 সেমি ও 2 সেমি দৈর্ঘ্যের রেখাংশগুলি দ্বারা ত্রিভুজ তৈরি সম্ভব কিনা লেখো। যদি সম্ভব হয় সেটিও লিখতে হবে, আর যদি সম্ভব না হয় তাহলে সেটিও লিখতে হবে। দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো খাতায় আমরা অ্যান্সারটাকে লিখেছি 1 সেমি, 3 সেমি ও 2 সেমি দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। কারণ কি আছে, কারণ দুটি বাহুর যোগফল, তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হলে তবেই ত্রিভুজ অঙ্কন সম্ভব। এবার দেখো তোমরা বুঝবে কি করে তৃতীয় বাহু কোনটা। দেখো এই রকম যখন তোমাদেরকে মাপ দিয়ে দেবে, সব থেকে বড় যে বাহুর দৈর্ঘ্যটা বলবে, দেখো এক্ষেত্রে সবচেয়ে বড় যে বাহু দৈর্ঘ্য
সেটা হচ্ছে 3 সেমি। এটাই হচ্ছে এই ক্ষেত্রে তৃতীয় বাহু। অন্য ক্ষেত্রে যদি অন্য বড় বাহু দেয়, 3টে বাহুর মধ্যে যেটি বড় সেটি হবে সেখানে তৃতীয় বাহু। এবার বাকি দুটো যে ছোট বাহু রয়ে গেল তাদের সমষ্টি করবে, সেই সমষ্টিটা যদি এদের সমান হয় তাহলেও ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে না। দেখো এখানে 2 আর 1 যোগ করলে আমরা কত পাবো? 3 পাবো। এই বড় বাহু তৃতীয় বাহু 3-এর সমান হচ্ছে, সেই জন্য এখানে ত্রিভুজ অঙ্কন সম্ভব হচ্ছে না। এই দুটো বাহুর যোগফল যদি তৃতীয় বাহু অর্থাৎ এই বড় বাহুটার থেকে বড় হয় তবেই ত্রিভুজ অঙ্কন সম্ভব হয়। সেই জন্য আমরা কারণ হিসেবে লিখেছি কি দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হলে তবেই ত্রিভুজ অঙ্কন সম্ভব। পরের কোশ্চেনটি দেখো, পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলছে প্রদত্ত বর্গাকার চিত্রের পরিসীমা কত। এইখানে একটি বর্গাকার চিত্র দিয়েছে দেখো, এ বি সি ডি এর দেখো প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। কারণ আমরা কি জানি বর্গাকারে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হয়। এক্ষেত্রে এই বর্গাকারের পরিসীমা কি হবে দেখো, তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে যে বর্গাকার চিত্রের পরিসীমা, এখানে দেখো পরিসীমা বলতে বোঝায় এই 4টি বাহুর যোগফল। আমরা বারবার যোগ না করে কি করি? গুণ করি। এর একটি সূত্র আছে পরিসীমা নির্ণয়, সেটি হচ্ছে কি, অতএব বলতে পারি বাহু সংখ্যা ইন্টু বাহু দৈর্ঘ্য। অতএব বাহু সংখ্যা কত আছে? 1 2 3 4, 4টে বাহু আছে, তাহলে বাহু ইন্টু বাহু দৈর্ঘ্য কত আছে? প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য 6 সেমি করে, যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য দিলেই হবে। তাহলে আমরা বলতে পারি এত সেমি। তো দেখো এদের আমরা 4 আর 6 গুণ করলে কত পাবো? 4 6 পাবো 24 সেমি। অতএব আমরা অ্যান্সার হিসেবে কি লিখতে পারি প্রদত্ত বর্গাকার চিত্রের পরিসীমা 24 সেমি। এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, পরে যে কোশ্চেনটি যে 2-এর 1-এর দাগে বলছে মান নির্ণয় করো 4 পূর্ণ 1-এর 7 মাইনাস 5 প্লাস কত দিচ্ছে 2 পূর্ণ 2-এর 5। এই সংখ্যাটির মান নির্ণয় করতে বলা হয়েছে। দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো এখানে অঙ্কটিকে সমাধান করে খাতার মধ্যে অঙ্কটিকে তুলে নিয়েছি। এখন যদি অঙ্কটির সমাধান করি, প্রথমে আমরা পূর্ণগুলো ভেঙে নেব। 4 সাথে গুণ করলে 28 হয়, 28-এর সাথে 1 যোগ করলে হয় 29/7। এখানে মাইনাস যেমন ছিল বসে এই 5টাকে এখানে নিলাম, প্লাস 5 দুগুণে 10 আর 2 কত হবে? 12 × 5। এবার দেখো এই সংখ্যাগুলির ক্ষেত্রে আমরা এই নিচে ভগ্নাংশের যোগ বিয়োগের সময় নিচের হরগুলোর কি করব? আমরা লসাগু। এর দেখো 7 আছে, এর 5 আছে, কোনো সংখ্যার নিচে কিছু না থাকলে 1 থাকে। তাহলে আমরা 5 1 আর 7-এর যদি লসাগু করি, দেখো কোনো সংখ্যা দ্বারা ভাঙা যাবে না। অতএব লসাগু আমরা কত লিখব? লসাগু সমান সমান 5 × 7 সমান কত পাবো? আমরা 35 পাবো লসাগু। এখন আমরা কি করব? এই লসাগু 35 নিচে লিখলাম, উপরে কত আছে? 29 যেমন ছিল আমরা বসিয়ে দিলাম। 7-এর সাথে কত গুণ করলে 35 পাবো? 5 গুণ করলে, তাই আমরা 5কে এখানে দিলাম, মাইনাস এই 5 গুণ কত হবে? এর নিচে কিছু নয় মানে 1, 1-এর সাথে কত গুণ করলে 35 পাবো? 35, তাই আমরা এখানে 35 দিলাম। এই প্লাসটা আমরা এখানে দিলাম, উপরে 12 ছিল 12 বসিয়ে দিলাম। 5-এর সাথে কত গুণ করলে 35 পাবো? 7, তাই আমরা 7 দিলাম। এটিকে যদি আরেকটু সমাধান করি কী পাবো? 29কে আমরা 5 দিয়ে গুণ করলে 145 পাবো, মাইনাস আমরা 5কে যদি 35 দিয়ে গুণ করি, 5 5 25-এর 5 হাতে হচ্ছে 2, 5 3 15 আর 2 17, 175। তোমরা যদি এখানে না পারো তোমরা এরকম পাশের আপ করে নেবে। 35 × 5, 5 5 25-এর 5 হাতে 2, 5 7 3 15 আর 2 17, দেখো 175 হলো। এবার দেখো এই প্লাসটাকে আমরা এখানে দেবো। 12কে 7 দিয়ে গুণ করলে 7 12 হয় 84, আমরা এখানে দিয়ে দিলাম। পরে দেখো নিচে যেমন লসাগু 35 ছিল আমরা বসিয়ে দিলাম। এবার সরলের ক্ষেত্রে নিয়ম কি? প্রথমে যোগের কাজ, এর কাছে যোগ আছে, এরও যোগ আছে, আমরা যোগগুলোকে প্রথমে করে নেবো। 145-এর সাথে যদি আমরা 84 যোগ করি কত পাবো? 5 আর 4 9, 8 আর 4 12, 2 হাতে 1, 1 আর 1 2, অর্থাৎ কত পেলাম? 229 পেলাম। 229 আমরা এখানে বসিয়ে দিলাম। আর এখানে মাইনাস 175 ছিল, আমরা সেটা লিখে দিলাম। আর এখানে কত আছে? 35 আমরা লিখলাম। এবার দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি, এর থেকে যদি 175 মাইনাস করি কত পাবো? 5 4 দিতে 9, 7 5 দিতে 12,
এটা 12 10 হাতে 1, 1 আর 1 2, 2 হাতে মিলে 0, অত কত পেলাম 54 পেলাম। অতএব লিখতে পারি 54/35। এবার দেখো উপরের সংখ্যাটি বড়, নিচের সংখ্যাটি ছোট, তাই আমরা 35 দিয়ে যদি 54কে ভাগ করি কত পাবো, 35 দিয়ে আমরা 54কে ভাগ করলে পাবো 35 একে 35 পেলাম। 4কে কত 14, 9 দিতে 14, এটা 14 হাতে 1, 3 একে 4, 4 1 দিতে 5, অত কত 19 পেলাম। অর্থাৎ 1/19 লিখলাম। এখানে আমরা লিখবো 1/19 এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, তো 2 যে কোশ্চেনটি দিয়ে দেখো বলছে 5x থেকে কত বিয়োগ করলে -4x হবে, অর্থাৎ 4z হবে, সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা আছে। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। 5x থেকে যে সংখ্যাটি বিয়োগ করলে আমরা 4z পাবো, মানে কি এর অর্থ বোঝাচ্ছে কি এই সংখ্যাটি বড় আর এটি ছোট। অতএব যে সংখ্যাটি বিয়োগ করলে আমরা বলতে পারি কি 5x -4z, এটি করতে পারি। এটিকে যদি সমাধান করি কি দেখো 5x যেমন ছিল বসে মাইনাসে মাইনাসে এটা গুণ করে যে +4z। অতএব আমরা বলতে পারি অ্যান্সার হিসেবে কি লিখতে পারি, অতএব 5x + 4z বিয়োগ করলে -4z পাবো, এটি আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, পরে দেখো 3-এর 1-এর দাগে যে কোশ্চেনটি দিয়েছে বলছে সরল করো 1/2 থার্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে, তারপর 3/1/2 ভাগ 2/1/3, এটা সেকেন্ড ব্র্যাকেট, 1/1/4 ভাগ ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে, তারপর 2 প্লাস করেছে 3/2/3 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেওয়া আছে, এটা সেকেন্ড ব্র্যাকেট, এটা থার্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে। তো দেখো এই সরলটা এখন আমরা সমাধান করব। তো দেখো এই সরলগুলি করার সময় ফার্স্ট টাইম তোমরা যে কাজটি করবে সবার প্রথমে প্রথম বন্ধনীর মধ্যে কাজ করতে হয়। তার আগে যেটা আমরা করব সেটা হচ্ছে সবার প্রথম এই পূর্ণগুলো ভেঙে আমরা একটা ভগ্নাংশে পরিণত করব সংখ্যাগুলোকে। সমান আমরা কত 2 আর 1 কত পাবে 3/2 করব, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। 3×2 = 6 আর 1 কত করব 7/2 ভাগ দিলাম। 3×2 = 6 আর 1 কত করবে এটা 7/3 হবে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। 4 আর 1 কত পাবো 5/4 পেলাম, ভাগ এটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। 2 যেমন ছিল বসিয়ে দিলাম। 3×3 = 9 আর 2 কত পাবো 11/3 দিলাম। তো দেখো এটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট আর এই থার্ড ব্র্যাকেট। এবার আমরা কি করব, প্রথম বন্ধনীর মধ্যে যেটা আছে সেই অংশটার কাজ করব, বাকি অংশটা যেমন আছে সেই রকম লিখে দেবো। 3/2 যেমন ছিল বসিয়ে দিলাম, থার্ড ব্র্যাকেট 7/2 ভাগ 7/3, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। 5/4 ভাগ এখানে দিলাম। দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি আছে, এই অংশটা লসাগু না করে তোমরা একটা এটা সহজে করা যায়, সেটা হচ্ছে কি এই হরটিকে দিয়ে গুণ করে দেবে, তাহলেই হয়ে যাবে। 3 দিয়ে গুণ করলে কত হবে 6 + 11, আর এটি হলো নিচে যে হরটি থাকবে সেটাই হয়ে গেল লসাগু, এটা করে দেবে। থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। পরে যেটি আছে দেখো এখনও ফার্স্ট ব্র্যাকেটের কাজটি হয়নি, এইটা আগে সমাধান করব, তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। 3/2 যেমন ছিল বসিয়ে দিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম। 7/2 ভাগ 7/3 দিলাম, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। 5/4 দিলাম ভাগ 11-র সাথে 6 যোগ করলে কত পাবো 17/3 দিলাম। এটা দেখো যখনই দেখবে এই পুরো অংশটার কাজ হয়ে যাবে, ভিতরে সব কটা যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা একটি সংখ্যায় চলে আসবো বা একটি ভগ্নাংশে চলে আসবো, তখন সেই বন্ধনীটা উঠে যাবে। দেখো এই দুটো সংখ্যার মধ্যে ভগ্নাংশটি যোগ করে যখন আমরা একটা ভগ্নাংশ পেয়ে গেলাম, তখন ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দিলাম। এবার আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম। এবার কিসের কাজ হবে সরলের ক্ষেত্রে, এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ হবে। 3/2 যেমন ছিল বসিয়ে দিলাম, এটা থার্ড ব্র্যাকেট দিলাম। 7/2 ভাগ 7/3। এবার দেখো এই দুটির মধ্যে আমরা এইটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ভাগটাকে গুণে পরিণত করতে হলে কী করতে হবে, নিচে 3 ছিল উপরে দেবো, আর উপরের লবটিকে আমরা নিচে দেবো, তাই ভাগটা গুণে পরিণত হয়ে গেল। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এরপর দেখো 3/2 যেমন ছিল বসিয়ে দিলাম, এটা থার্ড ব্র্যাকেট। 7/2 ভাগ 7/3। এবার দেখো উপরের অংশের সাথে নিচের অংশ কাটতে পারবো না, তাই আমরা কী করলাম 3/5 করে দিলাম 15। এবার দেখো এখানে কিছু না থাকলে কী হয়, এখানে এর দিলাম,
3 5 গুণ করে আমরা করলাম 15, আর 4 আর 17 গুণ করে করলাম 68। দেখো এবারে সেকেন্ড ব্র্যাকেট তুলে দিয়েছি, কারণ এই দুটি ভগ্নাংশ মিলে আমরা একটি ভগ্নাংশ পেয়ে গেছি, সেই জন্য এই সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিলাম। থার্ড ব্র্যাকেট দিলাম। এবার দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি কি পাবো, 3 2 যেমন ছিল বসিয়ে দিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম, 7 2 দিলাম, ভাগ। এবার দেখো প্রথমে কী কাজ, ভাগের আগেও এর কাজ করতে হয়, এর মানে গুণ, উপর নিচে কাট 3 1 3 3 5 15, আর 7 দিয়ে কাটলে 7 দিয়ে এটাকে আমরা কাটতে পারবো না, তাই এটাকে আমরা দেখো 7 দিয়ে 68কে কাটতে পারবো না, তাই 5 7 কত হবে 35, আর এখানে কত হবে 68 1 68, অর্থাৎ 68 আমরা বসে থার্ড ব্র্যাকেট দিলাম। এবার দেখো এটিকে আরেকটু সমাধান করলে পাবো 3 2, থার্ড ব্র্যাকেট দিলাম, 7 2, ভাগটাকে গুণ করলাম, 68টাকে উপরে দিলাম আর নিচে 35 দিয়ে দিলাম। তো এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখো 7 দিয়ে কাটলে 7 1 7, 5 7 35, আর 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 34 পেলাম। দেখো এই দুটিকে মিলিয়ে আমরা এবার একটি সংখ্যা পেয়ে যাবো। এবার থার্ড ব্র্যাকেট তুলে দেবো, 3 2, এখানে কোনো সংখ্যা নেই, মানে এখানে হচ্ছে এর, কিছু না থাকলে এর হয়। 34 একে আমরা কত পেলাম 34 পেলাম, আর এখানে 5-এর সাথে 1-এর গুণ করে আমরা পেলাম 5 1 5। এবার দেখো উপর নিচে 17 2 কত হয় 34, এবার 17-র সাথে 3-এর গুণ করলে কত হবে 3 17 51/5 হবে। এবার দেখো উপরে বড় সংখ্যা নিচে ছোট, এবার 5 দিয়ে যদি 51কে ভাগ করি কত পাবো 5 1 5 পেলাম। 1 নামলো, এই সংখ্যাটি নামার পর দেখো 5-এর থেকে ছোট হয়ে গেছে, তাই নামার পর একবারে যদি ভাঙা না হয় সেই সব, তার কারণে এখানে একটা শূন্য হয়, অর্থাৎ কত পেলাম 10 পূর্ণ 1 5, এটি পেলাম ভাগ করে। অতএব লিখতে পারি যে 10 পূর্ণ 1 5, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটি দেখো, পরে যে কোশ্চেনটি দেখো, বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরি করা ভাবলো, কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে হিসাব করো। তো দেখো অঙ্কটিকে আমরা খাতার মধ্যে সমাধান করে দিচ্ছি। তো দেখো এখানে কি লেখা আছে, 8 জন ও 10 জন করে সদস্য নিয়ে নাটকের দল করলে কমপক্ষে যতজন লোকের প্রয়োজন তা হলো সংখ্যা দুটির লসাগু। সংখ্যা দুটি বলতে যতজন করে সদস্য নিয়ে দল করা হয় বলছে, এই 8 আর 10। এবার আমরা 8 আর 10-এর লসাগু করলে কি পাবো, দেখো 2 দিয়ে কাটলে 2 4 8, 2 5 10, আর আমরা কাটতে অতএব বলতে পারি লসাগু সমান সমান কত 2 × 4 × 5 সমান কত পাবো 4 2 8, 5 8 কত পাবো 40। অতএব বলতে পারি কমপক্ষে, অতএব বলতে পারি কি কমপক্ষে 40 জন লোকের প্রয়োজন। তো দেখো আমাদের 3 নম্বরে যে কোশ্চেনটি দিয়েছে, বলা হয়েছে দুজন একদিনে একটি দরজার এত অংশ পালিশ করতে পারে। দুদিনে দরজার এত অংশ পালিশ করতে কতজন লোকের প্রয়োজন, এটি আমাদেরকে প্রশ্ন করা আছে। তো দেখো অঙ্কটিকে আমরা সমাধান করে দিচ্ছি। তো দেখো বন্ধুরা অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। এখানে দিয়ে আছে কাজের পরিমাণ, সময় আর লোক সংখ্যা। তা দেখো প্রথমে হচ্ছে কত 1-এর 3 অংশ কাজ করে একদিনে কজন লোক, 2 জন লোক। আর বলা হয়েছে কি 2-এর 3 অংশ দুদিনে করবে কতজন লোক, এটি আমাদেরকে প্রশ্ন করা হয়েছে। অতএব আমরা লিখতে পারি কি 1-এর 3 অংশ একদিনে পালিশ করে 2 জন লোক। এবার আমরা বলতে এখানে দেখ, তাহলে এক অংশ পালিশ করে, এক অংশ মানে সমগ্র অংশটা একদিনে পালিশ করবে কতজন, সমগ্র অংশ মানে বেশি হলে কী হবে, এক অংশ মানে এত অংশ পালিশ করে একদিনে পালিশ করে 2 জন লোক, যদি সমগ্র অংশটা পালিশ করতে হয় তাহলে কী হবে, গুণ হবে সংখ্যা দুটির মধ্যে। আমরা বলতে পারি কি 1-এর 3 × 2, বা বলতে পারি 2 1 কত 2-এর 3 জন, এটি হবে
পরে কি বলা হয়েছে দেখো, এক অংশ কাজটি হচ্ছে 2/3 অংশ, অর্থাৎ 2/3 অংশ একদিনে পালিশ করতে কম সময় লাগবে। কম হলে কী হবে, ভাগ, অর্থাৎ 2/3 ভাগ এখানে 2/3। এটিকে যদি আমরা একটু সমাধান করে নিই কী পাবো, বা এটার সঙ্গে এটা ভাগ হয়েছে, তাহলে এই 2/3 যেমন ছিল আমরা বসিয়ে দিলাম। আর কি হবে, এখানে 3টা নিচে আছে, নিচে আছে, এটাকে আমরা উপরে নিয়ে যাব, অর্থাৎ 3 দেবো, আর নিচে যেমন 2 ছিল আমরা 2 বসিয়ে দিলাম, অর্থাৎ কত পেলাম, 2 × 3 আর 3 × 2 পেলাম। অর্থাৎ দেখা গেল কি 2/3 অংশ একদিনে পালিশ করতে হলে এতজন লোক লাগবে। এবার কি বলা, পরে কি বলা আছে, 2/3 অংশ একদিনে নয়, যদি 2 দিন সময় দেওয়া হয় তাহলে আরও কম লোকের প্রয়োজন হবে। অতএব আমরা তো দেখো এটিকে যদি আরেকটু সমাধান করি, তো 2/3 অংশ পালিশ করে 2 দিনে পালিশ করে কতজন লোক লাগবে, 2 × 3 × 2 3 × 2, এই 2 কেটে 3 কেটে গিয়ে আমরা বলতে পারি কি 2 জন লোক। অতএব আমরা বলতে পারি যে 2/3 অংশ 2 দিনে পালিশ করে 2 জন লোক, এটি আমাদের অ্যান্সার। পরে যে কোশ্চেনটি দিয়েছে দেখো, বলেছে 5-এর সঙ্গে 3-এর সাথে যোগ করে যোগফলকে এত দিয়ে গুণ। প্রথমে আমরা কি করব, 5-এর সঙ্গে 3-এর সাথে যোগ করব। অঙ্কটিকে আমরা খাতার মধ্যে তুলে নিয়েছি। 5-এর সঙ্গে 3-এর সাথে যোগ করলে আমরা কী পাবো, অতএব 5 + 3/7 যোগ করলে কত পাবো, বা 5 সাথে কত হবে 35 + 3, নিচে 7 লসাগু বসিয়ে দিলাম। 35 আর 3 যোগ করলে কত হবে, 38-এর 7, 38/7 পেলাম। পরে কি বলা হয়েছে, যোগফল 38-এর 7কে 4/2/3 দিয়ে গুণ। অতএব দেখো 38-এর 7 ইন্টু 4 দুগুণে 3 4-এ 12, 12 আর 2 যোগ করলে কত হবে 14, 3 পাবো। 3 4-এ 12 আর 2 14, 3। এবার দেখো এটিকে সমাধান করলে কত পাবো, 7 দিয়ে কাটলে 7 2-এ 14, তাহলে 38 দুগুণে কত পাবো, 38 দুগুণে পাবো 76/3 পেলাম। এটি হচ্ছে কি আমাদের গুণফল পেলাম। পরে যেটি বলা হয়েছে দেখো, আবার গুণফল 76/3কে 4/2/3 দিয়ে ভাগ। তো দেখো একে যদি ভাগ করা হয় কী পাবো, অতএব 76/3 ভাগ 3 4-এ 12 আর দিয়ে কত পাবো, তো দেখো এখানে এটা 4/4 হবে। 4/4 দিয়ে ভাগ করতে বলা হয়েছে, 4/4 দিয়ে ভাগ করতে বলা হয়েছে। 4 9 কত 36, 36-এর সাথে 4 যোগ করলে কত হবে 40/9 হবে। তো দেখো এটিকে 4 9 36, 36-এর 4 যোগ 40, এটিকে যদি আরেকটু সমাধান করি কী পাবো, বা এখানে কত পাবো 76/3 ভাগটাকে গুণে পরিণত করলে উপরে 9 যাবে, নিচে কত আসবে 40। দেখো 3 3-এ 9 হয়, 4 10-এ 40, আর 4 দিয়ে গুণ করলে 4 19-এ 76 হয়। তো দেখো বা আমরা কত পাবো, 3 19-এ পাবো 57, আর এখানে পাবো 10। পরে কি বলা হয়েছে দেখো, এরপর আবার কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে 8/2/5 থেকে ভাগফল 57/10কে বিয়োগ করলে বিয়োগ ফল হয়
তো দেখো আমরা এটাতেই কী করব, 8 পূর্ণ 2/5 বিয়োগ 57 10, এটা আমরা বিয়োগ করব। তো এটিকে যদি একটু সমাধান করে নিই কী পাবো, দেখো 5 8 40, 40 আর 2 কত হবে, 42/5 হবে, মাইনাস 57/10। এটিকে যদি আরেকটু সমাধান করি, দেখো 5 আর 10-এর লসাগু হবে কত, 10। 5 2-এ 5-এর নামটা 5 2-এ 10 হয়, 42কে যদি এই 2 দিয়ে গুণ করা, 42 দুগুণে কত হবে, 84 হবে। 10 1-এ 10 অর্থাৎ মাইনাস 57 হলো, অর্থাৎ 84, বা এই 84 থেকে যদি 57কে মাইনাস করি কত পাবো, দেখো 84 মাইনাস 57, 7 দিতে 14, হাতে 1, 6 2 দিয়ে 8, কত বললাম 27, 27/10। এই অংশটিকে যদি আমরা ভাগ করি কত পাবো, দেখো এই অংশটিকে যদি ভাগ করি 10 দিয়ে যদি আমরা 27কে ভাগ করি কত পাবো, 10 দিয়ে যদি 27কে ভাগ করি, 10 2-এ 20 হয় 7 নামে, অর্থাৎ 2 পূর্ণ 7-এর 10 পাবো। এটি আমাদের অ্যান্সার। অতএব আমরা বলতে পারি বা 2 পূর্ণ 7-এর 10, এটি হবে আমাদের অ্যান্সার। তো বন্ধুরা আজ এই পর্যন্তই।